আমি নূর মোহাম্মদ এই মুহূর্তে এখন দাঁড়িয়েছি জিরো পয়েন্টে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এসেছিলেন এবং ভাদু শেখ ও তার পরিবারের মানুষদের যারা সাহায্যের আশায় অপেক্ষায় বসেছিলেন তাদের সঙ্গে সরাসরি কথা বললেন এবং এই পরিবারের যাদের ঘরবাড়ি পুড়ে গেছে তাদের প্রত্যেককেই এখনই ইনস্ট্যান্ট 2 লক্ষ টাকা করে চেক তাদের হাতে তুলে দিলেন এবং পরবর্তীতে তাদেরকে 5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করলেন এবং এই পরিবারের যাদের বাড়ি পুড়ে গেছে এবং যারা পরবর্তীতে মারা গেছেন তাদের পরিবারের প্রত্যেকের একজনকেই আপাতত টেম্পোরারিভাবে জি গ্রুপে চাকরি দেওয়ার কথা বলেছেন সরাসরি এবং পরবর্তীতে তাদেরকে উচ্চ পদে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সেই জায়গাটি দেখছেন, আমাদের ক্যামেরাম্যানকে বলবো সেই জায়গাটি দেখে যাওয়ার জন্য, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এসেছিলেন এবং পরিবারের লোকজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কান্নায় হাহাকারে ভেঙে পড়ে এবং দোষীদের শাস্তি তারা দাবি করেন। মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী কথা মতো অনুযায়ী প্রতিশ্রুতি দেন এবং ব্লক প্রেসিডেন্ট আনারুল শেখকে তাদেরকে গ্রেপ্তার করার জন্য বলেন এবং যারা এই ঘটনাতে যখন ভাদু শেখ হত্যা হয় তারপরেও যখন এই বগডুই গ্রামে কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে মনে করা হচ্ছে, সেই জন্য এই কাজে যারা গাফিলতি তাদের প্রত্যেকের দোষী তাদের শাস্তি মুখ্যমন্ত্রী বলেছেন, তাদের শাস্তি দেওয়ার কথা বলেছেন এবং পুলিশকেও নির্দেশ দেওয়া আছে যাতে করে এই বগডুই গ্রামে যে সমস্ত মানুষগুলো ছিল তারা যেন আবার পরবর্তীতে তারা ফিরে এসে শান্তিতে বসবাস করতে পারে এবং প্রত্যেকের একটা নিরাপত্তার ব্যবস্থা করতে পারে। মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় সকলকে প্রতিশ্রুতি দিয়ে তিনি চলে গেছেন সরাসরি এখান থেকে রামপুরহাট হসপিটালে। যারা রামপুরহাট হসপিটালে ভর্তি আছে তাদেরকে সঙ্গে কথা বলবেন এবং রামপুরহাট হসপিটালে যারা ভর্তি রয়েছেন তাদেরকে সরাসরি কলকাতায় নিয়ে যাওয়ার জন্য তিনি বললেও তাকে সরাসরি কলকাতায় নিয়ে যাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ অনুযায়ী, সেই জন্য তিনি কলকাতা থেকে সরাসরি এক্সপার্ট টিম নিয়ে এসেছেন এখানে রামপুরহাটে তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন বলে মুখ্যমন্ত্রী গ্রামবাসীর মানুষকে আশ্বস্ত করেছেন।